নস্ট্রাডামাস নামটা শুনলেই আমাদের মাথায় ভেসে ওঠে রহস্য, আতঙ্ক আর অজানা কৌতূহল। প্রায় 500 বছর আগে ফ্রান্সের এক চিকিৎসক ও জ্যোতিষী লিখে গিয়েছিলেন ভবিষ্যতের এমন কিছু গোপন বার্তা যা আজও মানুষকে অবাক করে। অনেকেই বলেন তার ভবিষ্যৎবাণীগুলো নাকি কেবলই প্রতীক আর ধাঁধায় ভরা, কিন্তু তবুও অস্বীকার করার উপায় নেই। ইতিহাস ঘেটে যাওয়া বহু বড় ঘটনা তার কথার সাথে আশ্চর্যভাবে মিলে গেছে। হিটলারের উত্থান, ফরাসি বিপ্লব, 9/11 হামলা কিংবা সম্প্রতি কোভিড-19 সবই নস্ট্রাডামাসের লেখা গোপন সত্রের মধ্যে খুঁজে পাওয়া যায় বলে গবেষকরা দাবি করেন। এবার আসি মূল প্রসঙ্গে, 2025 সালের শেষ সময়টা নিয়ে। আসলে নস্ট্রাডামাস 2025 সাল সম্পর্কে কি বলেছিলেন? গবেষকরা তার লেখা থেকে ইঙ্গিত পেয়েছেন এই বছর পৃথিবীর সামনে দাঁড়াতে পারে এক কঠিন সময়। প্রথমেই আসি যুদ্ধের প্রসঙ্গ। নস্ট্রাডামাস বলেছিলেন দীর্ঘ যুদ্ধের ফলে সৈন্যরা ক্লান্ত হয়ে পড়বে আর অর্থের অভাব যুদ্ধ চালানো আর সম্ভব হবে না। এখন অনেকেই মনে করেন এটি সরাসরি রাশিয়া ইউক্রেন যুদ্ধের দিকে ইঙ্গিত করছে। 2022 সাল থেকে শুরু হওয়া এই যুদ্ধ আজও চলছে, তার ফলে ভুগতে হচ্ছে পুরো বিশ্বকে। তাহলে কি 2025 সালে এই যুদ্ধের অবসান ঘটবে, নাকি যুদ্ধ থেমে গিয়ে আবারও অন্য আকারে শুরু হবে? কেউ কেউ মনে করেন ইউরোপ ও এশিয়া নতুন করে বড় সংঘাত দেখা দিতে পারে, যা হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নেবে। আবার অন্য গবেষকরা বলছেন তার কথার মধ্যে শান্তির আভাসও আছে। হয়তো যুদ্ধ ক্লান্তি উভয় পক্ষকে শান্তির আলোচনার দিকে ঠেলে দেবে, আর ফ্রান্স ও তুরস্ক মধ্যস্থকারী হিসেবে উঠে আসতে পারে। কিন্তু এখানেই শেষ নয়। নস্ট্রাডামাস 2025 সালের জন্য ইংল্যান্ডে এক ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি লিখেছিলেন প্রাচীন প্লেগ আর নিষ্ঠুর যুদ্ধ ইংল্যান্ডকে গ্রাস করবে। এখন প্রশ্ন হলো, এটি কি নতুন কোনো মহামারীর প্রতীক, নাকি এটি সমাজ ব্যবস্থার ভাঙন ও রাজনৈতিক অস্থিরতার সংকেত? আমরা সবাই জানি কোভিড-19 আমাদের দেখিয়ে দিয়েছে কিভাবে একটি ভাইরাস পুরো পৃথিবীকে থামিয়ে দিতে পারে। তাহলে কি 2025 সালে আবারও আমরা এমন কোনো বৈশ্বিক বিপর্যয়ের মুখোমুখি হব? আরেকটি আলোচিত ভবিষ্যৎবাণী হলো মহাজাগতিক বিপদ। নস্ট্রাডামাস তার লেখায় ইঙ্গিত দিয়েছিলেন এক ভয়ঙ্কর গ্রহাণু যা হয়তো পৃথিবীর সাথে সংঘর্ষ করবে কিংবা খুব কাছ দিয়ে যাবে। যদিও বিজ্ঞানীরা প্রায়ই পৃথিবীর কাছাকাছি আসা গ্রহাণু নিয়ে সতর্কতা দেন, তবুও নস্ট্রাডামাসের ভবিষ্যৎবাণী এদিকে ঘিরে বাড়িয়ে তুলছে আতঙ্ক। 2025 সালে কি সত্যি মহাজাগতিক কোনো বিপর্যয় ঘটতে চলেছে, নাকি এটি কেবলই মহাজাতির অজানাকে ঘিরে ভয়ের প্রতীক? এর পাশাপাশি নস্ট্রাডামাস উল্লেখ করেছিলেন দক্ষিণ আমেরিকার জন্য ভয়ঙ্কর কিছু ঘটনা, বিশেষ করে ব্রাজিল, যাতে তিনি বলেছিলেন বিশ্বে উদ্যান। তার ভবিষ্যৎবাণী অনুযায়ী ভয়াবহ বন্যা ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত সেখানে ঘটতে পারে। আজকের জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে এই কথাগুলো অনেক বেশি বাস্তব মনে হয়। প্রতিদিন আমরা দেখছি কিভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, আর তার ফলে বিশ্বজুড়ে বাড়ছে প্রাকৃতিক দুর্ঘটনা এবং প্রাকৃতিক দুর্যোগ। এখন প্রশ্ন হলো, নস্ট্রাডামাস কি সত্যি ভবিষ্যৎ দেখেছিলেন, নাকি তার প্রতিটি লেখা ছিল কেবলই প্রতীকী ধারা যা মানুষকে নিজেদের মতো করে মিলিয়ে নেয়? একজন গবেষক বলছেন নস্ট্রাডামাস আসলে আমাদের সতর্ক করার চেষ্টা করেছিলেন যাতে আমরা সময়কে অবহেলা না করি। তার ভবিষ্যৎবাণী হয়তো আক্ষরিকভাবে সত্যি হবে না, কিন্তু আমাদের মনে করিয়ে দেয় আমরা যতই প্রযুক্তি আর ক্ষমতায় এগিয়ে যাই না কেন, প্রকৃতি, মহাবিশ্ব আর সময়ের কাছে আমরা আজও অসহায়। তাহলে 2025 সালে আসলেই কি ঘটবে? যুদ্ধ, নতুন কোনো মহামারী, মহাজাগতিক বিপদ, নাকি সবকিছুর মধ্য দিয়েই মানব সভ্যতা খুঁজে নেবে শান্তির নতুন পথ? উত্তর আমাদের কাছে নেই, কিন্তু নস্ট্রাডামাস